হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টিফুড ইনস্যুরালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য প্রথমে একটা দেখো প্লেট থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তেলটা ময়দার সাথে। যতক্ষণ না দেখবে হাতের সঙ্গে দলা পাকিয়ে আসছে ততক্ষণ মেশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। যে জলটা তোমার হাতে সইবে সেই রকম জল। আমার হাতে দেখো এই জলটা ঠিকঠাকভাবে আমি মাখতে পারছি, এরকম জল নিয়ে নিয়েছি। আর ডোটা দেখো কত সুন্দর হয়েছে, একটা সফট ডো বানিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য সাইডে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে একটা লেচি কেটে নিলাম। আর লেচিটা দেখো এইভাবে একটু ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু বড় সাইজের করে বেলে নিয়েছি। এটা পাতলা মোটা কম বেশি এরকম কোনো ব্যাপার নেই, রুটির মতনই বেললেই হবে। দেখো বেলে নেবার পরে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এখানেও সাদা তেল ব্যবহার করেছি, চামচে করে দিয়ে তেলটাকে পুরো রুটিটায় ছড়িয়ে নিয়েছি। আবার উপরে একটু শুকনো ময়দা দিয়ে ময়দাটাকেও তেলের উপর দিয়ে চামচ দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিয়েছি। আর একটা পিৎজা কাটার মেশিন নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি দেখো সরু সরু চিলি করে নিচ্ছি। পুরো রুটিটাকেই এরকম চিলি করে নেব। পুরোটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সাইড থেকে আমি এটা রোলের মতন পেঁচাতে থাকবো, যেমন দড়ি পেঁচিয়ে যায়, কোনো মাদুর পেঁচিয়ে যায়, সেরকম করে রোল মতন পেঁচিয়ে গেলাম। আর পেঁচিয়ে নেবার পরে একটু হাত দিয়ে ডোলে লম্বা করে নিচ্ছি। আর দেখো প্রথমে আমি 4টে আঙ্গুলের সঙ্গে পেঁচিয়েছিলাম, তারপর দেখলাম না হবে না, তারপর 2টো আঙ্গুল ধরে তার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেবার পরে এই শেষের মাথাটা আঙ্গুলের এই শেষের দিকে ঠেসে ভরে দিতে হবে। এবার হাতের সাহায্যে একটা গোল করে নিচ্ছি, করে এবার এটা আবার বেলুন দিয়ে আস্তে আস্তে বেলে নেব। পরোটা রুটিটা আমি যতগুলো চিলি করে নিয়েছি, এটা ভাজার পরেও ততগুলোই চিলি থাকবে, এক একটা পাট পাট করে বেরোবে, ধরলেই বোঝা যাবে খেতে যাওয়ার সময়। দেখো যখন আমি বেলে নিচ্ছি এটা কিন্তু আলগাভাবে বেলে নিচ্ছি, বেশি প্রেশার দিয়ে বেলবো না, চাপ দিয়ে বেলে নেওয়া আমার হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে সাদা তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা আমি দিয়ে দিলাম, এক পিঠ উল্টে দিয়েছি, হালকা লাল হয়েছে, আবারও এক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেব। দেখো পুরো পরোটাটাই ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এখনও গরম আছে, একটু ধরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পাট পাট হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো।